ডিয়ার ভিউয়ার্স অল স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এফজেড স্টাডি পয়েন্ট। আবার আমি ফিরে আসলাম তোমাদের মাঝে নেরেশন নিয়ে, পার্ট নাম্বার 5। সো লেটস গো স্টার্ট। সো নো মোর টক, লেটস গো স্টার্ট অ্যাট এন টাইম। সো নো মোর টক, লেটস গো স্টার্ট। সো আমি গত ক্লাসে অলরেডি ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে বুঝাইছি যে হাউ টু ইউজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ফার্স্ট টাইম, বাট আই উইল টিচ ইউ at that time, part number 5, teach you that interrogative sentence, how to use the interrogative sentence and ASV. ASV means of সাহায্যকারী ভাব যাকে বলা হয়। তোমরা এভিও বলতে পারো, যাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আবার বলতে পারো এইচভি। এইচভি হচ্ছে হেল্পিং মানে সাহায্য, আর ভিতে হচ্ছে ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভাব। সো ডিয়ার স্টুডেন্টস or viewers, always you will watch my channel, so always you will be climb the education or this energy. So always let's go start. So দেখে নাও narration of the ইন্টারোগেটিভ সেন্টেন্স পার্ট 5। তারপর দেখে নাও কীভাবে। আর তোমরা যদি অবশ্যই ইফ ইউ কন্টিনিউ ওয়াচ মাই ভিডিও অ্যান্ড ইফ ইউ ওয়াচ অর দ্য রিডস মাই দিস অফ স্ট্রাকচার অফ দ্য রুলস, বাট ইউ উইল বি কন্টিনিউ মেক দিস নেরেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অলওয়েজ। That's so no more talk and no more discussion with you and in teachers, but if you continue to my rules. That's so I have written that rules always said to that how to structure and making this sentence always be perfect. That's so let's go start. দেখে নাও রিপোর্টার স্পিচ, যে সেন্টেন্সটা কমা কোটেশনের ভিতরে থাকবে সেটাকে বলা হয় রিপোর্টার স্পিচ। অবশ্যই বুঝে গেছো তোমরা। তো সো রিপোর্টার স্পিচটি যদি সাহায্যকারী ভাব, আচ্ছা আই হ্যাভ সেড টু দ্যাট অলরেডি ফার্স্ট টাইম দ্যাট আই এম সেইং টু এট দ্যাট মোমেন্ট দ্যাটস এসবি। হোয়াট ইজ এসবি? এসবি ইজ হোয়াট। তো সো এসবিটা কি? তো সো মনে রাখবা অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট উইল উড শুড উড হ্যাভ টু হ্যাজ টু নিড টু আপ টু অবিট টু ইটস এক্সট্রা, এগুলোকে বলা হয় এসবি। অর্থাৎ যে ভার্বগুলো কাজ করবে না সেটাকে বলা হয় এসবি অর্থাৎ সাহায্যকারী ভার্ব। দ্যাটস এ গুড আইডিয়া, সো কিপ দ্যাট ইন মাইন্ড। দ্যাটস অলওয়েজ রিমেম্বার দিস অফ এসবি। তো দেখে নাও রিপোর্টার স্পিচটি যদি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটা ভার্ব দিয়ে যদি শুরু হয় এবং দেখো শেষের চিহ্নটি নট অফ ইন্টারজেকশন। নট অফ ইন্টারজেকশন মানে হচ্ছে প্রশ্নসূচক চিহ্নটা হতে হবে, রাইট? তাহলে প্রশ্নসূচক চিহ্ন হয় তাহলে সেট টু এর পরিবর্তে আস্কড বসে। তোমরা আস্কড ইনকারেক্ট ডিমান্ড ওয়ার্ড টু নো নিতে পারো, বাট আমি যেটা লাইক করি, আমাকে যেটা ভালো লাগে আস্কড, যার কারণে আমি অলওয়েজ আই উইল ইজ ডট আস্কড আমি এটাই ইউজ করে থাকি বা ইউজ করবো। সো নেক্সট উইল লাস্ট ডিসকাশন। তো দেখানো বসে এবং একইভাবে বলতে গেলে বোঝাচ্ছে যে রিপোর্টার স্পিচটি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষের চিহ্নটি নট অফ ইন্টারজেকশন হয়। যেভাবে আমরা সেটের পরিবর্তে আস্কড নিলাম, একই নিয়মে ইনভার্টেড কমা উঠে দেবো। এখন ইফ নিব। ইফ নেওয়ার কারণ হচ্ছে রিপোর্টার স্পিচটি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু এবং শেষের চিহ্নটি হবে নট অফ ইন্টারজেকশন, যার কারণে আমরা কি করব? ইনভার্টেড কমা উঠে দেবো, উঠে দিয়ে ইফ নিব, রাইট? তাহলে দেখে নাও একইভাবে আইথিনভার্টেড সিতে কমা এর পরিবর্তে ই বসে, তারপরে সাবজেক্টটাকে চেঞ্জ করবো, রাইট? সাবজেক্ট চেঞ্জ করবো, তারপর ভার্বটা চেঞ্জ করবো, বাকি অংশ যেভাবে চেঞ্জ করা সেভাবেই করে দেবো। তারপর ডিয়ার স্টুডেন্টস, কিপ দ্যাট অলওয়েজ রিমেম্বার্স অলওয়েজ অলসো at that time of this time of future always that have to education life you will be keep that in mind. That's so if that reported speech already direct narration, if that any sentence interrogative, assertive, imperative, operative, exclamative, that's of any sentence always you will direct to indirect from, always make it assertive sentence. So যখন তোমরা ডিরেক্ট নেরেশনের মধ্যে ইম্পারেটিভ থাক, অপারেটিভ থাক, এক্সক্লামেটরি থাক, যে কোনো সেন্টেন্স থাক না কেন, তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সর্বোচ্চ তোমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, রাইট? দ্যাটস এ গুড আইডিয়া। সো লিসেন, দেখে নাও আমি স্ট্রাকচার অলরেডি দিয়ে দিছি। সাবজেক্ট সেট টু অবজেক্ট, আইটি ইনভার্টেড সিতে কমা প্লাস এসবি অর্থাৎ সাহায্যকারী ভার্বটা সামনে থাকবে, রাইট? আবার দেখে নাও কি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট সিডব্লিউ অর্থাৎ পরিপূরক বা কমপ্লিমেন্ট ওয়ার্ড। এটা হচ্ছে ডাইরেক্ট নেরেশনের স্ট্রাকচার, রাইট? আচ্ছা আবার দেখে নাও ইনডাইরেক্ট নেরেশন স্ট্রাকচার কি বলছে। সরি, সাবজেক্ট আক্সটা কেন নিলাম আমরা? এই যে সেট টু এর কারণে আক্স নিলাম, কারণ এখানে দেখো সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়ে গেছে, যার কারণে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিনলাম আক্স, রাইট? আমি আবার এক্সাম্পলে বোঝাবো অবশ্যই। আই উইল রিপ্লাই দ্যাট এক্সাম্পল, সো অলওয়েজ আই উইল টিচ ইউ দ্যাট এক্সাম্পল অর দ্যাট ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তারপর দেখে নাও আপনার অবজেক্টটা ঠিকই রেখে দিলাম, প্লাস রেখে দিলাম। আচ্ছা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ নিলাম, কারণ একই সাথে যেভাবে আক্সটা বসালাম সে ভাষায় আমরা ইফ নিব। সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু এবং শেষের চিহ্নটি কি হচ্ছে দেখে নাও, সরি দিয়ে দিচ্ছি। শেষের চিহ্নটি কি হচ্ছে নট অফ ইন্টারজেকশন, যার কারণে আমরা কি নিলাম ইফ, রাইট?
তারপর কি করলাম, এই যে সাবজেক্টটাকে চেঞ্জ করে দিব, সাবজেক্ট চেঞ্জ, তারপর কি করবো এসবিটাকে চেঞ্জ করে দিব। তারপর কি বাকি অংশ যদি চেঞ্জ করার মতো থাকে তাহলে চেঞ্জ করব, যদি চেঞ্জ করার মতো না থাকে তাহলে নট চেঞ্জ। তো লেটস গো স্টার্ট দ্যাট এক্সাম্পল। সো ডিয়ার স্টুডেন্টস, দেখে নাও আমি কিভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। আমি কিন্তু টেন্স পরিবর্তন করতেছি না, সেন্টেন্স পরিবর্তন করতেছি না, বাট আমি তোমাদেরকে শুধু শেখাচ্ছি কি কৌশল। কারণ এখন ব্যাপক স্টুডেন্ট টেন্স বোঝে না। আই এম স্টুডেন্ট যদি বলি কোন টেন্স, সরাসরি বলে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট এম আছে বিধায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে দেয়। তার দেখে নাও কত সমস্যার মধ্যে পড়ে আসছি যে আমরা টেন্সও বুঝি না। টেন্স মানে ক্রিয়া, কাজ, কাল, কাজ না করা পর্যন্ত একটা সেন্টেন্সকে টেন্স বলতে পারবো না। যেমন আই এম স্টুডেন্ট টেন্স বলে দিল, কারণ এমটা আছে, এমটা কি কাজ করে না, তাহলে ওটাকে টেন্স বলা যাবে? যাবে না। তা টেন্স আমরা বুঝি না, যার কারণে আমি কৌশলে দিচ্ছি, তোমরা শুধু দেখে নাও। ইফ ইউ ওয়াচ মাই ভিডিও কন্টিনিউ অলওয়েজ আই ক্যান চ্যালেঞ্জ ইউ উইল থিওরিক্যাল ক্লাইম দ্য নলেজ অ্যাবাউট দিস নারেশন। ইফ ইউ কন্টিনিউ নারেশন ওয়াচ মাই ভিডিও, বাট ইফ ইউ ওয়াচিং মাই চ্যানেল অফ দিস ড্রেক to so permanent of the rules, I can challenge you will continue take the number of 5 heretical mode. So always let's go start. দেখে নাও, আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে কখনোই পরিবর্তন করতে হবে না বা পরিবর্তন করা যাবে না। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা ঠিকই থেকে যাবে হি, রাইট। এখন আমরা সেট টু এর পরিবর্তন করব। হাউ টু চেঞ্জ দ্য সেট টু অর রিপোর্টিং ভার্ব। তাহলে দেখে নাও, আমি বলছিলাম তোমাদেরকে রিপোর্টাড স্পিচ, এখানে দুইটা ডায়েরি, এখানে দুই চারটা ডায়েরির মধ্যে যে সেন্টেন্সটা থাকবে ওটাকে বলা হয় রিপোর্টাড স্পিচ, রাইট। Spelling is utterance to all clear, that spelling to all perfect. If you do not all perfect spelling but cannot utterance to clear. তাহলে দেখে নাও, এটা কি সাহায্যের ভার্ব, কেনটা কি একটা সাহায্য, যদিও মডেল ভার্ব কিন্তু সাহায্য করতেছে, যার কারণে আমরা বলতে পারি ওটাকে এসবি। এসবি দিয়ে শুরু এবং শেষের চিহ্নটি কি আছে, নট অফ ইন্টারজেকশন, রাইট। যার কারণে আমরা কি নেব, এটা প্রশ্নসূচক চিহ্ন হয়ে গেছে, প্রশ্নসূচক চিহ্ন অর্থাৎ নট অফ ইন্টারজেকশন। যার কারণে আমরা কি করব, সেট টু এর পরিবর্তে আস্কড, ASKED আস্কড। ইনকারাপ্ট নিতে পারো, ওয়ান্ট টু নো নিতে পারো, ডিমান্ড নিতে পারো, বাট আই লাইক দ্যাট আস্কড, দ্যাট ইজ ওয়াই আই উইল অলওয়েজ রাইট দ্যাট আস্কড। সো ইউ মে রাইট এনি ওয়ার্ড। সো দেখে নাও মি। একই নিয়ম, দ্যাটস অফ এ সেমিস্টার কনজেস্ট দ্যাট ইফ ইউ কন্টিনিউ আউট অফ ইনভার্টেড কমা, তোমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি নিবা, রাইট। তাছাড়া আমি বলছিলাম তোমাদেরকে সংখ্যা দেখে আমরা যেহেতু ইনভার্টেড কমার পরিবর্তন করবো এবং কিসের পরিবর্তন করবো, সেটা হচ্ছে সেট টু এর, রাইট। তাছাড়া দেখে নাও, রিপোর্টার স্পিচটি যদি সাধুর ভাব দিয়ে শুরু হয়, শেষের চিহ্নটি যদি নট অফ ইন্টারজেকশন হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা নিব ইফ, রাইট। মনে রাখবা, এই যে ইফ নিছি, এখানেও ইফ, এখানেও দেখো সেট টু এর পরিবর্তে আস্কড, এখানেও সেট টু এর পরিবর্তে আস্কড, ক্লিয়ার। তাছাড়া দেখে নাও, এখন আমরা সাবজেক্টে পরিবর্তন করবো। মনে রাখবা, আমি তোমাদেরকে বললাম একটু আগে যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যে সেন্টেন্সই থাক না কেন, ইনডাইরেক্ট করার সময় ওটাকে আমরা সর্বদাই সর্বোচ্চ প্রত্যেক যতদিন নারেশন থাকবে ততদিনই অ্যাসার্টিভ করবো, রাইট। তাহলে দেখে নাও, এখন ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে আমরা আগে পরিবর্তন করবো। আচ্ছা, ইউ, আমি অলরেডি তোমাদেরকে বলছিলাম এর আগে যে উইথাউট অল সাবজেক্ট অনলি সাবজেক্ট ইউ অলওয়েজ ক্যাচ টু রিপিটিং ভার্ব ইন সাবজেক্ট। অর্থাৎ আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে যে ইউ সেকেন্ড পারসন প্রত্যেকটা সাবজেক্ট ব্যতীত শুধু সেকেন্ড পারসন ইউ আসি কাকে ধরবে, দেখো তো রিপিটিং ভার্বের অবজেক্টকে, তাহলে মিকে। আচ্ছা দেখেন, এখন সাবজেক্ট কি পরিবর্তন করে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, মি। তাহলে এ যদি হয় বাবা, এ হচ্ছে সন্তান, তা বাবার সন্তানে কি যাবে, যাবে না। তাহলে কি করতে হবে, এরও একটা বাবা আসছে। আচ্ছা, বাবা আর সন্তানে কি বন্ধু হয়, হয় না। তাহলে কি হবে, বাবা, আমার বাবা আর একজনের বাবা লাগবে, তাহলে বন্ধুত্ব হওয়া সম্ভব। তাহলে এ হচ্ছে বাবা একজনের, এ হচ্ছে একজনের সন্তান, তাহলে এই সন্তানের বাবাকে নিয়ে যাবো এখানে, এর বাবা হচ্ছে আই, তাহলে ইউ হয়ে গেলে আই। তাহলে দেখে নাও, ইউ যদি হয় সাবজেক্ট, সাবজেক্ট গিয়ে যদি ধরে অবজেক্টকে, তাহলে এই অবজেক্টের সরাসরি ইউ এর কাছে যাবে না, তাহলে এর বাবা চলে যাবে, অর্থাৎ এর সাবজেক্ট, অর্থাৎ এখানে যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টে সাবজেক্ট চলে যাবে ইউ এর জায়গায়, তাহলে চলে আসলো আই, রাইট। So এখন দেখেন আমরা কি করব, ভার্বটা চেঞ্জ করব। Now we will change the verb. So how to change the verb? You will watch my video. So you will stay always with me and you will watch my video. So দেখে নাও, এখন ভার্ব আছে ক্যান। আচ্ছা, আমি বলছিলাম ক্যান থেকে কি নিতে হবে, কুড, রাইট। So now we will start and accept the could, COULD, could. নেক্সট আমরা কি করব, মূল ভার্বটা ঠিক রেখে দেব। মনে রাখবা, মডেল ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, উড, হ্যাভ টু, হ্যাজ টু, আর টু, নিড টু, অবিট টু, এটসেট্রা। মডেল ভার্বের পরে আমরা সর্বদা কি লিখব,
V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে দেখে নাও, হ্যাঁ যদি এই যে সাবজেক্টের পরে যদি হেল্প থাকতো অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে আমরা কি নিতাম, হেল্পের পাস্ট ফর্ম নিতাম। বাট এখানে মডেল ভার্ব আছে যার কারণে আমরা হেল্পের প্রেজেন্ট ফর্মে রাখবো, তাহলে HELP হেল্প। আচ্ছা এবার দেখে নাও আমরা অবজেক্ট পরিবর্তন করবো। তাহলে আমি অলরেডি তোমাদের অবজেক্ট পরিবর্তন করা শিখেছিলাম। আমি বলছিলাম ইউর ব্যতীত সবাই যে কাকে ধরবে, রিপিটিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এখন মি যা কাকে ধরবে দেখো তো ফার্স্ট পারসন হি কে। আচ্ছা হি হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। আচ্ছা সর্বদা আমরা এখানে একে পরিবর্তন করি, এখানে পরিবর্তন করি। তাহলে এ যা যদি একে ধরে একে নিয়ে যাবো এখানে না, তাহলে এ হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে অবজেক্ট, যাবে না। তাহলে এ যেহেতু অবজেক্ট তাহলে এর অবজেক্টকে ওখানে নিয়ে যেতে হবে। তাহলে হির অবজেক্ট কি হিম, তাহলে মি যা চলে যাচ্ছে HIM হিম। So now dear students, already I have given the topics. This topic is very important, how to use the interrogative sentence use of narration. So always you will stay with me and you will watch my video. If you watch my video continue, you can understand how to changing this direct to indirect narration. And already past time I will teach to you that I have taught to you past time assertive sentence, how to use the assertive sentence already, but you can be understood that how to change the assertive sentence already. Today I will teach to you that interrogative sentence, how to use the interrogative sentence, not only W's question but always I will teach to you that SV, how to use the SV, কিভাবে সাজুর ভার্ব দ্বারা আমরা চেঞ্জ করব ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা আমি তোমাদেরকে আজকে বুঝালাম। সো ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ আমি তোমাদেরকে যে সেন্টেন্সটা দিলাম একটাতেই বুঝে গেছো অলরেডি কিভাবে চেঞ্জ করতে হবে। তোমরা এভাবেই চেঞ্জ করবা। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবা। অ্যান্ড ওখানে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সমস্যার সমাধান করার জন্য নাম্বারে ফোন দেবা। তাহলে অটোমেটিক আমি চেষ্টা করবো যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের সমস্যার সমাধান করার জন্য। সো নাও ডিয়ার স্টুডেন্টস, আজকে এখান থেকেই নো মোর টুডে, নাও দে ফিনিশড ইন মাই ক্লাস। সো অলওয়েজ ইউ উইল বি সেফটি ফ্রম করোনা ভাইরাস। আসসালামু আলাইকুম।